আগে সবার আগে ওনার নোবেলটা কেড়ে নেওয়া উচিত, শান্তির নোবেলটা কেড়ে নেওয়া উচিত। দিন রাত যারা হিন্দুদেরকে মারধর করছে তাহলে তাদের কি বলবেন আপনি? আজকে দেখুন মানে পুরো বাংলাদেশ জুড়ে যেভাবে 71 থেকে ঠিক যেভাবে হয়েছিল মুক্তিযুদ্ধ আন্দোলনের নামে যেভাবে হিন্দুদের অত্যাচার করা হয়েছিল, আজকে 2024-এ দাঁড়িয়ে ছাত্র সংগঠনের নাম নিয়ে এরা যে আন্দোলন শুরু করেছে, আজকে দেখুন সেই গিয়ে কোথাও একটা হিন্দুদেরকেই অত্যাচারিত করা হচ্ছে। হিন্দুদেরকে এরা কি ভেবে নিয়েছে? আমরা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে হিন্দুরা বুঝে নেব, কারণ অনেক হয়েছে, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। যারা বাংলাদেশি হিন্দুরা আছে তারা আর পারছে না, সুতরাং লড়াইটা তারা যেভাবে দিচ্ছে তাদের নতমস্তকে সবার আগে প্রণাম জানাই যে তারা লড়াইটা করছে, আর তারা পিছিয়ে পড়বে না। হিন্দু হিন্দু ভাই ভাই, বাটোগে তো কাটোগে, একটাই কথা, বাটোগে তো কাটোগে। সুতরাং সবাইকে ইউনাইটেড থাকতে হবে এবং হিন্দুদের বুঝতে হবে আর এই দ্বিচারিতা চলবে না। হিন্দুদেরকে এক ভাই বোন বলে বলে বারবার করে হিন্দুদের উপর অত্যাচার আর চলবে না। বাটোগে তো কাটোগে। ভারতবর্ষের থেকে ওরা প্রতিনিয়ত সমস্ত রকমের সাহায্য পায়। ওদের পুরো দেশ চলে ভারতবর্ষের সাহায্যের উপরে। বয়কট করাটাই তো হচ্ছে একমাত্র উপায়, এরপরে আর কোনো সহানুভূতি নয়। আমরা অনেক সৌজন্যবোধ দেখিয়েছি, আমরা অনেক সহানুভূতি দেখিয়েছি, তার কারণ হচ্ছিল আমাদের মধ্যে একটা সেন্টিমেন্ট কাজ করতো তার জন্য, কিন্তু আর এখন কোনো সেন্টিমেন্ট কাজ করবে না, এখন প্রতিবাদ করতে হবে। আন্দোলনে আমরা নেমেছি, এই আন্দোলন এখন শুধু নয়, এটা বৃহত্তর আন্দোলনে পরিণত হবে। এই রকম বর্বর, মানে এইরকম অশিক্ষিত বর্বর, মানে ভাষা নেই, ভাষাবিহীন, মানে আমাদের রুচিতে বাজছে যে আমরা কি ভাষা বলবো। তার কারণ ওরা যেই কাজকর্ম করে অভ্যস্ত, আমরা তো সেইভাবে অভ্যস্ত নই। তার কারণ সমস্ত কিছুর মধ্যেই একটা শিক্ষা, রুচিবোধ, সব কিছু মানে মানুষের একটা রুচিবোধ প্রয়োজন হয়। কিন্তু ওরা যেটা করেছে, শুধু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ছোট ছোট বাচ্চাদের ওরা এটা শেখাচ্ছে আর কি। তাহলে আগামী দিনে তো এইরকম একটা, মানে কি বলবো, এটা দূষিত, মানে এরা দূষিত পরিবেশ তৈরি করছে। সুতরাং এদের শাস্তি সমস্ত কিছু থেকে এদের বয়কট। ভারতবর্ষ থেকে ওরা কিচ্ছু পাবে না, ওদের জল বন্ধ করে দিলেই তো ওদের দম বন্ধ হয়ে যাবে। নুন থেকে, আলু থেকে, সবজির থেকে, তারপরে আপনার মেডিসিন থেকে। হ্যাঁ, অবশ্যই জামাতের মানে সমর্থন করছে মৌলবাদী যারা হিন্দুদেরকে বলছে কাটবো, যারা ইসকনের সংগঠনকে বলছে কাটবো মারবো, তাদেরকে উনি সমর্থন করছেন। তো সাহস পাচ্ছে, পাকিস্তান হয়ে গেছে, পাকিস্তান থেকে সাহায্য নিচ্ছে এরা। কারণ যেই বাংলাদেশ ভাষা আন্দোলনের নাম করে তারা আলাদা হয়েছিল, সেই বাংলাদেশ বর্তমানে সেই পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে। এটাই বুঝতে হবে, দ্বিতীয়বার আবার পাকিস্তান করার চেষ্টা করছে। ইভেন কি ওদের দেশে একটা ভদ্র চিকিৎসা ব্যবস্থা নেই, তাদের এত বড় হাবভাব আসে কি করে? ওদের সমস্ত কিছুর জন্য ইন্ডিয়ায় আসতে হয়। ওরা ভারতবর্ষে, কলকাতায় আমাদের যে কটা আপনি দেখুন না সরকারি বেসরকারি নার্সিংহোম আছে, সেখানে কটা আমাদের সব তো বাংলাদেশি এসে উপস্থিত। তাহলে যেই দেশের নিজস্ব সত্তা বলে কিছু নেই, তারা ভারতবর্ষের উপর সম্পূর্ণভাবে ডিপেন্ডেবল, তাহলে সেই দেশ কি করে একটা হিন্দু সনাতনী ভাই বোনদের এভাবে টর্চার করতে পারে? সবার আগে ইউনিট সরকারকে এটা জবাব দিতে হবে। আমরা এটা শুধুমাত্র না, কখনোই না, এটা হতেই পারে না। এটা আপনি বলুন না, আপনি নিজে একজন হিন্দু হয়ে আপনার মনে হয়? আপনার তো জন্মকর্ম সবই এখানে, আপনিও তো ছোট থেকে বড় হয়েছেন। আমরা ইস্কনে যাই, এটা মনে হয় জঙ্গি সংগঠন? ইজ ইট পসিবল? আপনি বলুন যে এটা কি সম্ভব?